শীঘ্রই সময়ের মধ্যে যেগুলো চুরি হয়ে গিয়েছিল সেগুলোকে পুনরুদ্ধার করে এখানে আবার প্রতিস্থাপন করতে পারবো। এটা একটা সময় সাপেক্ষ বিষয়, বিষয়। আমরা সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি, আমরা এই কাজটা সম্পন্ন করব। একই সাথে এখানে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি যাতে আর কেউ করতে না পারে সেই জন্য যারা এই কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধে গ্রেফতার সহ আইনি প্রক্রিয়া গ্রহণ করা শুরু হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। একই সাথে আমরা এই কাজের সাথে জড়িত যেসব অবৈধ কাজ করছে, যেসব জলযান আছে এবং সেই সাথে যেসব পরিবহন জড়িত আছে তাদেরকে আমরা অনুরোধ করেছি যে তারা যাতে এই কাজে জড়িত না থাকে। আমরা একটা নির্দিষ্ট সময় দিয়ে দিব, তারপরেও যদি তারা এই কাজ অব্যাহত রাখে তাহলে সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব এবং আইন যেভাবে আমাদেরকে পারমিট করে সেইভাবে আমরা তাদেরকে ডেস্ট্রয় করা সহ অন্যান্য জব্দ করার যে প্রক্রিয়া আছে সেগুলো আমরা গ্রহণ করি। আমি একটু বলি যে আমরা যারা সরকারি দায়িত্ব পালন করছি অথবা এখানে কাজ করছি তারা সবাই দায়িত্বশীলভাবে কাজ করছি। আমাদের কাজ করার ক্ষেত্রে যখন দেখা যায় যে কেউ এটা অবৈধভাবে নানান কাজ করে যাচ্ছে সেটা অনেক ক্ষেত্রেই হয়তো আমরা দূর করতে পারি, কোনো ক্ষেত্রে হয়তো সীমিত পরিমাণে রাখতে পারি। এখানে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে তারা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণে ক্ষতি সাধন করেছে। এটা কোনোভাবেই আমরা গ্রহণযোগ্য মাত্রায় গ্রহণ করিনি এবং এর বিরুদ্ধে আমরা যে আমাদের অভিযান সেটা অব্যাহত রেখেছি। পূর্বেও অব্যাহত ছিল। আপনারা জানেন যে আমরা 5ই আগস্টের পরবর্তী সময়ে যেসব লুটপাট হয়েছিল এখানে, তার পরবর্তী সময় থেকে আমরা কিন্তু দ্রুততম সময়ে এগুলো বন্ধ করার জন্য কার্যক্রম চালিয়েছিলাম এবং সবসময়ই এটা একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে সীমাবদ্ধ ছিল যে তারা কোনোভাবেই এই জিনিসটা বেশি পরিমাণে করতো না, আমরা আসলে চলে যেত অথবা তারা কাজগুলো একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে করতো। কিন্তু এটা যে কোনো মাত্রা ছাড়িয়ে গেছে। সেই ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ লেভেল থেকে শুরু করে আপনারা যারা সাংবাদিকবৃন্দ আছেন আমাদেরকে জানিয়েছেন, একই সাথে সিলেটের সকল মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ এই সাদা পাথর রক্ষায়, এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় একমত হয়েছে। আমরা সবাইকে সাথে নিয়ে একতাবদ্ধভাবে কাজ করবো, আমাদের কাজে আরো গতি করতে হবে। এই পর্যন্ত সন্ধ্যাবেলায় 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছিল, যেটা পর্যায়ক্রমে এখানে ফেরত নিয়ে আসা হচ্ছে এবং একই সাথে আমাদের যৌথ বাহিনীর অভিযানে 130 ট্রাকের বেশি মালামাল জব্দ করা হয়েছে, যেগুলো এখানে ফেরত নিয়ে আসা হচ্ছে এবং আমরা এগুলো পর্যায়ক্রমে এখানে আমরা প্রতিস্থাপন করি। সেই জন্যই আমি এখানে সরজমিনে দেখতে আসলাম যে আসলে কেউ দেখা গেল পর্যটকরা আছেন এবং তারা নির্বিঘ্নে তাদের পর্যটন উপভোগ করছেন। আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা এখানে আসুন, এখানে যে অবস্থা রয়েছে সেটা পর্যটন বান্ধবী রয়েছে। আমরা বিগত সময়ে যখন পাথর উত্তোলন বিষয়ে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করি তার পূর্ববর্তীতে শ্রমিকরা ধর্মঘট করেছে, তাদের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়, তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে এবং আমরা আশা করি সরকারের যে বৈধ কার্যক্রম, আইনি কার্যক্রম আছে তার বিরুদ্ধে গিয়ে কেউ কোনো অবস্থান নিতে। আমার একটা মহাপরিকল্পনা ছিল, সেই উদ্দেশ্যে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং একই সাথে এগিয়ে যাচ্ছিও। আমাদের গতিটা হয়তো আপনাদের চোখে ওইভাবে পড়েনি, তা আমরা কিন্তু সব বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছি, কাজ করছি এবং কালকে আমরা একটা 5 দফা আমাদের একটা কর্মপরিকল্পনা ঘোষণা করেছি। আমরা এটা যদি বাস্তবায়ন করতে পারি সফলভাবে এবং একই সাথে আমরা স্থায়ী একটা পরিকল্পনা এটা স্থায়ীভাবে পুনর্নির্বাচন করা যায় সেই বিষয়ে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি যে অচিরেই এটা স্থায়ীভাবে সমাধান হবে। ওই পারে তো এখনো যেতে পারিনি, গেলে হয়তো প্রকৃত অবস্থা দেখতে পারবো, কিন্তু এইখান থেকে কিন্তু কোনো পাথর চুরি হয়েছে বলে দেখা যায়নি আর কি। আমার কাছে যেটা মনে হয়েছে যে স্পটে পাথরের যে পরিমাণে থাকার কথা আছে, পানি হয়তো কমে গেলে হয়তো আরো প্রকৃত অবস্থাটা বোঝা যাবে।